আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, দেশের কঠিন এই মহা মুসিবতের সময় ভয়ঙ্কর পরিস্থিতিতে একটি ভিডিও উপস্থাপন করছি দেশবাসীর উদ্দেশ্যে। সম্মানিত ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী, আপনারা যে যেখানে আছেন নিশ্চয় ভালো আছেন। ভালো নেই আমাদের বাংলাদেশের 10টি জেলার মানুষ, ছোট বৃদ্ধ বয়োবৃদ্ধ, যুবক শিশু, নারী পুরুষ সবাই অনেক কষ্টে দিন পার করছে। প্রায় 35-40 লক্ষ মানুষ 10টি জেলায়, বিশেষ করে ফেনী, চাঁদপুর, নোয়াখালী, মাইজদি, লক্ষ্মীপুর, কুমিল্লা, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, এই জেলাগুলোতে অনেক কষ্টে দিন পার করছে মানুষ। আজকে 3 দিন থেকে প্রচুর পরিমাণে পানি হয়েছে। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ান, নিজ নিজ সাধ্য অনুসারে চেষ্টা করে যান, নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করুন। বর্তমানে দেখতে পাচ্ছি অনলাইনে কিছু সংখ্যক ভাই বন্ধু পোস্ট করছে। আবার আজকে আমি কিছুক্ষণ আগে ওমান সালালা একটি হোটেলে নাস্তা খেতে বসলাম। এক ভাইয়ের কাছ থেকে সঠিক একটি তথ্য পেলাম। ওনার বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়। কঠোর পরিশ্রমী এবং ভালো একজন লোক। উনি বললেন, ভাই আমার বাড়িতে ঘরে একতলা ঘর ডুবে গেছে, প্রায় শুধু 7টা বাকি আছে শুকনা। ওনার পরিবার সহ যাওয়ার জন্য ট্রলার ভাড়া চেয়েছে 1 লক্ষ টাকা, পরে 60,000 50,000 এইরকম দাম দর চলছে। এইরকম চক্রর লোকদের হাতে যারা বিপদের সময়, দেশের এই ভয়াবহ অবস্থার সময় যারা এত টাকা দাবি করছে, এদের কঠোরভাবে দমন করতে হবে। এরা আসলে দেশের মঙ্গল চায় না, এরা আসলে নিজের স্বার্থ থাকা একটি মহল। সে যেই হোক, এদের দমন করুন, এদের কঠোর শাস্তির আয়তায় আনুন। ট্রলারের বোর্ডের ভাড়া এত টাকা কেন চাবে? 50-60,000 1 লক্ষ টাকা। এরা নিজের স্বার্থের জন্য, নিজের পকেট ভারী করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। মানুষের বিপদে সহায়তা করুন, নিজ নিজ সামর্থ্য অনুসারে চেষ্টা করুন। সবাই শুকনা খাদ্য, রুটি, মোমবাতি, চাল ডাল, বিস্কিট, খিচুড়ি, যার যেরকম সাধ্য আছে চেষ্টা করুন। নিউজে পাওয়া তথ্য মতে প্রায় 40 লক্ষ মানুষ পানিবন্দী আছে 10টি জেলাতে, এবং নেটওয়ার্ক বিচ্ছিন্ন 1100 কতটি টাওয়ার বন্ধ আছে। পল্লী বিদ্যুৎ নেই বেশি পানি থাকার কারণে। আপনারা নিজ নিজ অবস্থান থেকে সহায়তার, মানবাধিকতার হাত বাড়িয়ে দেন। মানুষ বাঁচলে, দেশ বাঁচলে সবকিছু বাঁচবে। মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালোবাসায়। সম্মানিত বন্ধুগণ, আপনারা আপনাদের আন্তরিকতা, মানবাধিকতা থেকে, নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যান। জয় হোক মানবতার, বেঁচে থাকুক বাংলাদেশ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশের জন্য আজকে জুম্মাবার, সবাই দোয়া করবেন প্রাণ ভরে। সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত থেকে, জানমালের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।